আসসালামু আলাইকুম। আপনারা সব কেমন আছেন? মাহিন মমস রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগতম। আসুন আজকের রেসিপিটা দেখে নেওয়া যাক। প্রথমে একটি পাত্রে 2 কাপ ময়দা নিয়ে নেব। ময়দায় পরিমাণ মতো তেল আর নুন দিয়ে ভালো করে মিশিয়ে নেব। মিশিয়ে নেওয়ার পর হালকা কুসুম গরম জল দিয়ে ভালো করে মেখে একটা ডো বানিয়ে নেব। ঠিক এইরকমভাবে ডো বানিয়ে নিয়ে সামান্য একটু সাদা তেল মাখিয়ে আধ ঘন্টার জন্য রেস্টে রেখে দেব। তারপর অন্য একটি পাত্রে ধুয়ে রাখা মসুর ডাল দিয়ে দেব। আগে থেকে কেটে ধুয়ে রাখা আলুটাও দিয়ে দেব। একটা কাঁচা লঙ্কা, একটু পেঁয়াজ কুচি, একটা তেজপাতা, সামান্য নুন আর একটু জল দিয়ে ডালটাকে সিদ্ধর জন্য বসিয়ে দেব। এবার কড়াইতে তেল গরম করে তাতে 5 ফোড়ন, শুকনো লঙ্কা, তেজপাতা ফোড়ন দিয়ে পেঁয়াজ কুচি দিয়ে দেব। পেঁয়াজ কুচিটা লাল লাল করে ভেজে নেব। অনেকটাই লাল করে ভাজা হয়ে গেছে, আরেকটু ভেজে নেব। আরেকটু ভাজা হয়ে গেলে তাতে সামান্য একটু জল দিয়ে একে একে মশলাগুলো দিয়ে দেব। প্রথমে হলুদ, তারপর জিরে, তারপর ধনে গুঁড়ো দিয়ে একটু মিশিয়ে নেব। তারপর লবণ দিয়ে দেব। তারপর টমেটো কুচি দিয়ে মশলাটা ভালো করে কষিয়ে নেব। এরপর একটু কাশ্মীরের লঙ্কা দিয়ে দিলাম, এটা রঙের জন্য শুধুমাত্র। এবার টমেটোটা সিদ্ধ হয়ে গেছে, মশলাটাকে ভালো করে কষিয়ে নেব যাতে যখন না মশলা থেকে তেল ছাড়া ঠিক ততক্ষণ। মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে। এবার সিদ্ধ করে রাখা ডালটা দিয়ে দেব আর সামান্য একটু জল দিয়ে দেব।
এবার তরকারিটা রেডি হয়ে গেছে। এরপর আমরা তরকারিটা অন্য একটি পাত্রে নামিয়ে ঢাকা দিয়ে রেখে দেব এবং নামানোর আগে একটু চিনি দিয়ে দিলাম। চিনিটা দিয়ে ভালো করে মিশিয়ে নেব। আর তরকারিটা নামানোর পর এমনিতে অনেকটা ঘন হয়ে যাবে, তাই এইরকম থাকতে নামিয়ে নিলাম। এরপর লেচিগুলো কেটে নিচ্ছি। সবগুলো লেচি ভালো করে কেটে নেওয়ার পর আমি একটা একটা করে লুচি বেলে নিচ্ছি। এরপর অন্য একটি পাত্রে কড়াই গরম করে সাদা তেল দিয়ে দিচ্ছি লুচিগুলো ভাজার জন্য। তেলটাকে মিডিয়াম টু হাই ফ্লেম করে গরম করে নেব। এরপর তেল গরম হয়ে গেছে, লুচি দিয়ে দেব। ঠিক এইভাবে একটা একটা করে লুচিগুলো সব ভেজে তুলে নেব। সব লুচিগুলোকে একইভাবে ভেজে নেব। সবগুলো লুচি ভাজা হয়ে গেছে, এবার সার্ভ করে নেব। গরম গরম মসুর ডাল আলু দিয়ে তরকারি আর লুচি রাতে বা সকালে নাস্তার জন্য একেবারে রেডি।